الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. محبت سے پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. پردہ کھولے دو گدیدر او مدینار دستاجی خدای دوانور چهارا قرآن بوره دکنی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشرا. আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'িনা মুহাম্মদ। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লুকমানে মা বারিয়ে কুরআন বারি আই দিলে সাদমানে মা বলওয়াল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হসনত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले। मोहम्मद यानी वो शय है जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुज़ा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু মেহেরবান খোদা,
মাগরিবের পর থেকে শুরু করে পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়েছে। তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ সালাম পড়েছি। মেহেরবানি করে আমাদের সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, কত জান মদিনায় যায়, রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, নবী আমার নিজে কানে শোনে আর উত্তর দেয়। আয় আল্লাহ, আমরা বাংলাদেশের মানুষ, বারবার মদিনায় যাওয়ার সুযোগ হয় না। আল্লাহ, পাড়াগ্রাম দক্ষিণ পাড়া জনাব লিয়াকত সাহেবের বাড়িতে ইসালে সব মাহফিলে বসে তোমার দরবারে আল্লাহ হাত উঠেছি। আমাদের সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ, কিয়ামতের ময়দানে জমিন পুনে তামা হয়ে যাবে, সূর্য মাথার পরে আসবে, কাফের বেঈমানদের মগজ গলে গলে নাক কান্দে বের হতে থাকবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে, সকলে চিৎকার করতে থাকবে পাডি পাডি। আল্লাহ, মুসিবতের সময় তোমার হাবিবের হাতের কাউসারে করে আমাদের নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়েন আল্লাহ। या रब करम तू अगर करे वो बातें जो बातों जो दिल पर असर करे। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। অধ্যকার ঐতিহ্যবাহী পাড়াগ্রাম দক্ষিণ পাড়ায় লিয়াকতের বাড়িতে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এস এম শহীদুল ইসলাম বাবলু সিকদার সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি হযরত মাওলানা শাহ মোহাম্মদ খালিদ বিন নাসির পীর সাহেব টুকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আবু নাসির আহমদ সাহেব মদ্দাজিল্লুল আলী। মঞ্চে উপস্থিত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ওবায়দ হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন পাড়াগ্রাম বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হিমায়ত হোসেন সাহেব। সামনে উপস্থিত দিনদার ইমানদার আশিকিন জাকিরিন মুহিবিন ভাইরা বাবাজিরা কচিকাচা সুনামণিরা যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থিত সরল বোনা ধার্মিকা পর্দানিসীন আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত সুন্দর পরিবেশে জান্নাতের বাগিচায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে আমরা সকলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেকের এই মাহফিলে আসার ইচ্ছা থাকলেও নিয়ত ছিল, হয়তো অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। অনেকে অনেক জড়তার ভিতরে পড়ে হয়তো আসতে পারে না, এরকম হতে পারে কি পারে না? সমস্ত বাধা উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অত্যন্ত ভালোবেসে মায়া করে এই জান্নাতের বাগিচায় আসার বসার সুযোগ দিচ্ছেন। এই জন্য আমরা সবাই খুশি কিনা? আল্লাহ তাআলা তোমার জান্নাতে বসে তোমার নবীর জীবনে তোমার কোরআনে পাক কালামুল্লাহ শরীফ শোনার জন্য তোমার বান্দারা সবাই এসেছেন, তারা যেমন খুশি হয়েছে, আল্লাহ তুমি আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাও। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গভীর বেদনার সাথে স্মরণ করছি ডোবরার মরহুম পীর সাহেব জনাব আবু নাসির মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি এখানে বসে দিনের আলোচনা পেশ করেছেন। তার সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ের সব তৃষ্ণা মিটে গেছে। অনেক সুরে কোরআন তেলাওয়াত হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। কোরআনের তেলা মুমিনের জন্য সবসময় ভালো লাগে। আমাদের একটু আগে যে হাফেজ সাহেব তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, কি মিল আপনি দেখেছেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আল্লামা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কে শিখিয়েছেন আমাদের? কোরআন আল্লাহ শিখিয়েছেন। আল্লামাল কুরআন আল্লাহ শিখিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন?
যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং কে দিয়েছেন এই যে বায়ান, কথা বলার, বক্তৃতা করার, মনের ভাব, আবেগ ভাব প্রকাশ করার এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এই সুন্দর কণ্ঠ দিয়েছেন, মনের ভাব ব্যক্ত করার জন্য ভাষা দিয়েছেন যে আল্লাহ। সে আল্লাহ চান আমার দেওয়া জবান দিয়ে, আমি যে বয়ান শিখিয়েছি তা দিয়ে তোমার জবানে সবসময় আমি আল্লাহর জিকির চলতে থাকি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির হচ্ছে অন্তরের প্রশান্তি নিয়ে আসে, অন্তরের শান্তি নিয়ে আসে। আপনি যদি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, আপনি আমার আল্লাহর নামের জিকির করবেন, আপনার দুশ্চিন্তা দূর হয়ে অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এই শান্তি আর প্রশান্তি ঢেলে দিবে। দেওয়ার মালিক কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, একটা উদ্দেশ্য আছে কি নাই? বিশাল এক মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন আর মানব জাতিকে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্যই আমাদের পাঠিয়েছেন। যারা বলে ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করবে, যারা আল্লাহর দাসত্ব করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া, আমার এই হিদায়াত যারা মেনে নেবে, তার মানে হলো কোরআন যারা মেনে নেবে, কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা জীবন যাপন করবে, কোরআনের অনুসরণ করে যারা জীবন যাপন করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কোনো ভয় আর চিন্তা থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও তাদের থাকবে না। ভয় এবং চিন্তা দুইটা জিনিস, ভয় আর চিন্তা কিন্তু এক নয়। গভীর রাত্রিতে আপনি একা একা চলছেন, পথে কোনো লোক নেই, নীরবতা শান্তন, কেউ নেই, আপনি একা আসতেছেন, মনের ভিতর ভয় লাগে। এই যে ফাঁকা জায়গা, আমার কাছে অনেকগুলো টাকা আছে, সোনা দানা আছে, কোন দুর্বৃত্ত, কোন চোর বা ডাকাত যদি আমাকে ধরে ফেলে, তাহলে আমার টাকাগুলো, এই সম্পদগুলো তারা লুণ্ঠন করে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে। ডাকাতির ভয় অন্তরে আছে কি নাই? চোরের ভয় আছে, ডাকাতির ভয় আছে, দুশ্চিন্তা, সংক্ষেপে বলে দুশ্চিন্তা কিসের আছে? বাড়িতে অসুস্থ রোগী আছে, ঘরে টাকা নাই, সামনে বর্ষাকাল আছে, ঘরের চাল দিয়া পানি পড়ে, বাচ্চারা অক্ষুধার্ত অবস্থায় আছে, টাকা নাই, সম্পদ নাই, দুশ্চিন্তা মাথায় আসবে কি আসবে না? এই সমস্ত দুশ্চিন্তা, এটা হলো দুনিয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার এই কোরআনকে মেনে নেবে, দুনিয়ার জগতে তার এই ভয় থাকবে না এবং চিন্তাও থাকবে না, দুশ্চিন্তা মুক্ত হয়ে রাস্তায় একে একে চলবে। কেউ তার টাকা পয়সা চিন্তাই করবে না, ডাকাতি করবে না, রাস্তায় পড়ে থাকলেও কেউ তাকে হাত দিয়ে তুলে নিয়ে যাবে না। এই চরিত্র হয়ে যাবে যদি কেউ কোরআনকে অনুসরণ করে। আর আমার নবীর জীবনীটা যদি, পবিত্র জীবন যদি অনুসরণ করে চলে, তাহলে ওই সমাজে কোনো ডাকাত থাকবে না, চোর থাকবে না, দুশ্চরিত্রবান লোক থাকবে না, ছিনতাইকারী থাকবে না, হত্যাকারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই ভয় চলে যাবে কোরআন মানলে, দুশ্চিন্তা চলে যাবে, আপনার কোনো চিন্তা থাকবে না। আপনার মেয়ে ডেলিভারি কেস, হাসপাতালে নিয়েছেন, ক্লিনিকে নিয়ে গেছেন, তার সিজার হবে, টাকা নেই, পয়সা নেই, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। কোরআন যদি মেনে নেয়, কোরআন দিয়ে যদি শাসন চলে, তাহলে ওই অসুস্থতার জন্য আল্লাহ পাকের যে বিধান মেনে নিয়েছে, আমার রাসূলের বাইতুল মালে যে নিদর্শন দেখিয়ে গেছে, বাইতুল মালের সম্পদ ব্যয় হবে, জনগণের কল্যাণে আত্মসাৎ হবে না। জনগণের সম্পদ আমানত থাকবে এবং আমানতটা যথাযথ জায়গায় পৌঁছে দেবে সেই যে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, যে আল্লাহকে ভয় করবে। যখন আল্লাহর ভয় থাকবে না, যখন সে ওই পরকালীন জীবনটাকে ভুলে যাবে, জান্নাতের কথা তার মনে থাকবে না, জান্নাতের সুখ শান্তি তার কাছে কিছু মনে হবে না, জাহান্নামের শাস্তির কথা ভুলে যাবে, মৃত্যুর কথা ভুলে যাবে, আর দুনিয়াকে তার জীবনের উপরে সবচেয়ে বড় বেশি প্রাধান্য দেবে, তখন সে ইনসানের জন্য কোরআনের আইন মানবে না। সে তার মন গড়া আইনে যত খুশি সব আয় করবে। তার কথা হচ্ছে টাকা আসতেই হলো, ওটা হালাল পথে আসতো না হারাম পথে আসবে, এইটা তার কোনো চিন্তা ভাবনা থাকবে
আর যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমরা মৌখিকভাবে যদি বলি আল্লাহকে ভয় করেন, আমরা সবাই ভয় করব, কিন্তু টাকা সুদে লাগানোর ব্যাপারে আল্লাহকে ভয় করছি না। তোমরা ঠিক কিনা? আল্লাহকে ভয় করেন, 100 বার ভয় করি, কিন্তু মেয়েকে বেপরদায় স্কুলে দিতে মোটেই আমার অন্তর থাকে না। যেমন নামাজ পড়া ফরজ, তেমন পর্দা করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনার হজ করা ফরজ, তেমন যাকাত দেওয়াও কিন্তু ফরজ। আজকে যদি আমার দেশের মানুষ আল্লাহকে ভয় করত আর আল্লাহর হুকুম মাফিক জীবন চালনা করত, তাহলে আল্লাহ যে নামাজের মতোই আমাদেরকে যাকাতকে ফরজ করেছেন, আর যাকাত যদি কোরআনের বিধান যে 8টি খাত সূরা তাওবার ভিতরে আল্লাহ ভাগ করে দিয়েছেন, এই যাকাতের টাকা তুলে তুলে আপনি কাকে দিবেন? আপনি যে মিসকিন আছে, ফকির আছে, তাকে আপনি যাকাতের টাকা দিবেন। একজন ঋণগ্রস্ত ব্যক্তি তা ঋণ পরিশোধ করার জন্য যাকাতের খাত থেকে টাকা দিবেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে যাকাত আদায় করে, ওই আদায়কারীর যে বেতন আপনি যাকাত থেকে তাকে দিবেন। আরেকজন এমন মানুষ যাকে আপনি দান করলে সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আপনি এই ইসলামের যাকাত তাকে দান করলে হয়তো ইসলামের দিকে তার মনটা ঝুঁকে যাবে, ইসলাম হয়তো সে কবুল করবে, এমন মানুষকেও আপনি ইসলামের দিকে আনার জন্য তাকেও দান করতে পারেন। এর খাত আল্লাহ বলে দিচ্ছে, যদি আজকে আমাদের আল্লাহর হুকুম মাফিক সম্পদ অর্জন করতাম এবং ব্যয় করতাম আল্লাহর হুকুম মাফিক, তাহলে এই সমাজে সম্প্রীতি বেড়ে যেত, মানুষের ভিতরে ভালোবাসা, হৃদ্যতা এগুলো সৃষ্টি হতো, চোর ডাকাত এগুলো সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত। কোরআনের বিধান যাকাত দেওয়া, আমরা যেভাবে যাকাত দেই আসলে ওইভাবে আল্লাহর হুকুম মাফিক আদায় হয় না। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন, একজন খুব শিল্পপতি কোটিপতি ট্রাক ভরে কাপড় নিয়ে আসছে, দোকানে লেখা আছে এখানে যাকাতে শাড়ি লুঙ্গি পাওয়া যায়, তাহলে বোঝা গেল যারা আপনারা ভালো ভালো শাড়ি টাড়ি যারা পরেন ওইটা না, যাকাতের কাপড়টা মনে হয় একটু ভিন্ন রকম হয়। আসলেও আমি শুনেছি অনেক অসহায় মা বলেছেন, যারা বলছিল আপনি এরকম কাপড় পরছেন কেন, যাকাতের টাকা অনেকগুলো কাপড় তো পেয়েছিলেন। কি বলবো, এমন কাপড় 3 মাসে পরতে পারি না, ধোয়ার পরে এমন হয়ে যায় যা পরলে লজ্জা স্থানও ঢাকা যায় না। এই ধরনের একটা কাপড় দিয়া আপনার তো উদ্দেশ্য যাকাত দিয়ে পরিচিতি লাভ করা, মানুষের সামনে একজন দানবীর হওয়া, পরিচয় করা, সমাজ সেবক পরিচয় দেওয়া। আপনি যাকাত দেন নাই, আপনি সমাজ সেবক হিসেবে পরিচিতি লাভ করার জন্য করেছেন, ওই যাকাত দিয়ে আল্লাহর হুকুম পালন করা হয়। যাকাতটা হলো কি, আপনার টাকাটাকে যিনি পাবেন যাকাত পাওয়ার উপযোগী আপনি তাকে দিয়ে আসবেন, কারণ এই টাকাটা আপনার না, এই যাকাতের অংশটা আল্লাহ আপনার কাছে গরিবদের অধিকার করে দিয়েছে। এটা যারা দরিদ্র তাদের জন্য অধিকার। আপনার সম্পদের ভিতরে বলছেন 100 টাকায় কত টাকা, 2.5 টাকা, এই যাকাত আপনি আদায় করবেন, এটা আপনাকে দিয়ে আসতে হবে, যে পাবে তাকে। আমরা কি তা দিচ্ছি? বরঞ্চ শাড়ি লুঙ্গি নিতে যে পাড়া খেয়ে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়েছে, এমনকি মারা যাচ্ছে পদপিষ্ট হয়ে, এরকম সংবাদ আমরা পেপারে অনেক সময় দেখি। জোরে বলে ঠিক কিনা? সুতরাং যদি যাকাত আদায় করা হতো, নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। যদি আমি কোরআনের এই হিদায়াত মেনে নিতাম, তাহলে এখানে থাকতো না খুন, রাহাজানি। খুন কখন শুরু হয়? জেনা থেকে খুনের উৎপত্তি হয়, জেনা থেকে ধীরে ধীরে খুনের উৎপত্তি হয়। জেনা বন্ধ হতো, ব্যভিচার বন্ধ হতো, খুনের যদি বিচার হতো, খুন বন্ধ হয়ে যেত, মানুষ শান্তি এবং নিরাপত্তা লাভ করত। আজকে আমরা কোরআন মানি নাই, ব্যক্তি জীবনেও নাই। ব্যক্তি জীবনে কিছু কিছু জায়গায় কোরআন মানছি, কিছু জায়গায় মানি। সমাজের অনেক জায়গায় আমি কোরআনের আইন মাফিক চলি না, রাষ্ট্রীয়ভাবেও আমি কোরআনকে মানি না। আল্লাহ তাও বলে দিয়েছেন, কোরআনের কাছে আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ সব বলে দেবে। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। আল্লাহ বলছেন, তুমি কি আমার কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? না, তা হবে না। আল্লাহ অপর আয়াতে আবার বলছে, তুমি কেমন ভাবে উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আমার কথা না, প্রত্যেকটা কথা আল্লাহ বলে দিচ্ছে। তুমি কি আমার কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তা হবে না। বলুন, তুমি কি করো? কোরআনকে তুমি, ইসলামকে তুমি ধারণ করো 100%।
ইসলামের ভিতরে ঢুকতে আল্লাহ কতটুকু বলছেন? 100% ইসলামে ঢুকতে হবে। উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণভাবে দাখিল করো। পরিপূর্ণভাবে দাখিল কাকে বলে? আপনি যদি একটা জামা এক হাতের ভিতর ঢুকাই দিয়া এরকম গাড়ির উপর দিয়ে চলেন, আপনারা কি কেউ জামা পরেছে বলবে? আপনি এক হাতে ঢুকাই দিয়ে চলছেন, একে জামা পরা বলবে না। যেমন আপনি নামাজের ব্যাপারে আছেন, পর্দার ব্যাপারে আছেন, হজের ব্যাপারে আছেন, আপনি যাকাতের ব্যাপারে নাই, হবে? হবে না। ইসলামের যতগুলো হুকুম আছে পুরোপুরি যখন মানবে তখন বলছে তার জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। দুনিয়ার ব্যাখ্যা। আর পরবর্তী পরকালীন ভিত্তিক যে ব্যাখ্যা আছে, যদি কেউ কোরআন মানে এবং কোরআন অনুসরণ করে, আমার রাসূলের তরিকা অনুসরণ করে চলে, তাহলে তার জন্য কবরে যাওয়ার পরে যে ঘটনাগুলো শুরু হয়ে যাবে, ওইখানে তার কোনো ভয় থাকবে না। জাহান্নামের আগুনের ভয় থাকবে। তার ওই যে প্রশ্নের জবাব দিতে হবে, যে চিন্তা থাকে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, এই চিন্তাও তার আর থাকবে না। যেমন ধরেন আমাদের এই যে পাশের যে রাষ্ট্র ভারত, এখন তো বড় কষ্ট হচ্ছে আমাদের বলতে, আমরা কিন্তু ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখি, কিন্তু আচরণে যা বলছে তারা আমাদেরকে পাশে রাখতে চায় না। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে এই ঘটনা অতীতে হয় নাই, বর্তমানে নেই, মুসলমানের দ্বারা ভবিষ্যতেও হবে না, আমরা এটা বিশ্বাস করি। আমরা কোন মন্দির ভেঙে মসজিদ করি নাই, কথা বলেন, কিন্তু বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মন্দির করেছে। প্রতিক্রিয়া হিসাবে আমরা বাংলাদেশে একটা মন্দিরকেও মসজিদ বানাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনারা লক্ষ্য করে দেখেছেন এখন যেটা সম্প্রীতি যে ঘটনাটা ঘটতেছে, ওই যে ভারতের ওই যে রাজস্থান রাজত্ব হচ্ছে আপনার যাদবপুর, ওইখানে যে আল্লাহর ওলি এসেছিলেন, যেটাকে আমরা আজমির শরীফ বলছি এখন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যারা বলেন ঠিক কিনা, উনি যখন ভারতবর্ষে ওখানে এসেছিলেন, ওখানে বসলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে শরিয়াতের দাওয়াত দেন, মারেফাতের শিক্ষা দেন। শরিয়াতের মারেফাত দুইটাকে একই সঙ্গে মানায়, ওই মানুষটাকে কামেল মুমিন বানায় দেন, পরিপূর্ণ মুমিন হিসেবে গড়ে তোলার জন্য সংগ্রাম করেছেন, দাওয়াত দিয়েছেন, চেষ্টা করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সময়ের একটা ঘটনা আছে যে একজন হিন্দু মহিলা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে যে নিয়মটা আছে, আগে কিছু কাঠ সাজানো হয়, তারপরে একটু বসার জায়গা করা হয়, এরপরে আবারও একটা কাঠ দেওয়া হয়, তারপরে তাকে এখানে ভেঙে টেঙে সোজা করে ওখানে বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। বলেন ঠিক কিনা? ঠিক এই নিয়ম করে আগুন ধরিয়ে দিয়েছে। আমার বন্ধুরা বিশ্বাস করেন, ওই যে হিন্দু মহিলা পরিচয় ছিল, সমাজে হিন্দু হিসেবে ছিল, কিন্তু যখন কাঠ ধরাই দিছে, উপরের কাঠ পুড়ে গেল, নিচের কাঠ পুড়ে গেল, ওই মহিলার আপনার শরীরের একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাই না। বলে কেন জ্বালালো না? সে তার জীবনের একটা জায়গা, ইসলামের একটা লিঙ্ক, একটা সংযোগ সে রেখে দিয়েছিল, ইসলামের একটা লিঙ্ক নিয়েছে। শুধু ইসলামের একটা লিঙ্ক নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার আগুন থেকে যেমন বাঁচায় দিলেন, রক্ষা করলেন, ওই আল্লাহ কবরের আযাব থেকেও তারা বাঁচাতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ও দুনিয়ার মানুষ, তুমি বারবার শুনেছো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিক। জোরে বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিক যে আল্লাহ, আমি সম্পূর্ণভাবে সেটা তাওয়াক্কুল করতে পারি নাই, ওইভাবে আমার দিলের ভিতরে আমি ওইভাবে আল্লাহকে জায়গা দিতে পারি নাই, সর্বক্ষমতার মালিক বলে আমি বসাইতে পারি নাই। তাহলে আজও সেই কাজই করতো যে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রজ্বলিত আগুন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে যে আগুন তৈরি করা হয়েছিল, নমরুদ যে আগুনের কুণ্ডলী বানিয়েছিল, এই আগুনের ভিতর যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন কিন্তু জিবরিল আমিন এসে বলেছিলেন, ওগো আল্লাহর খলিল, একটা বার অনুমতি দেন, আমি আগুনটাকে নিভাইয়া দেব। যদি আমার কাছে সাহায্য চান বলেন, আমি ওই আগুনের কুণ্ডলীকে শীতল করে দেব, নিভাইয়া দেব, আপনার কোনো কষ্ট হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য কিন্তু জিবরিলের কাছে চান নাই। আল্লাহর যে সব ক্ষমতার মালিক 100% বিশ্বাস ছিল, তুমি জিবরাইল যদি দেখো আমি আগুনে পড়ে যাচ্ছি, যে মহান স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, আমার মালিক যিনি, আমার মালিক কি দেখে না? দেখে কিনা বলেন?
ও জিবরাইল, তুমি দেখেছো, তোমার মায়া লেগেছে, তুমি ছুটে এসেছো। যিনি আমাকে সৃষ্টি করেছে তোমার থেকেও বেশি মায়া তিনি আমাকেই করেন। তুমি যদি জেনে থাকো, দেখে থাকো, তোমার আগে আমার মালিক, আমার স্রষ্টা, আমার রব, আমার আল্লাহ সেটা দেখেছে। সুতরাং জিবরিল তোমার কাছে সাহায্য চাই না, সাহায্য কার কাছে চাইবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য, আর কারো জন্য না। অঙ্গীকার করতে হবে আল্লাহর ওই ভাষায়, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার ত্যাগ, আমার কোরবানি যা হবে সব একমাত্র আল্লাহর রাজি এবং খুশির জন্য হবে, অন্য কারোর জন্য নয়। আমার নামাজ যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহর উদ্দেশ্যে যদি, আল্লাহকে খুশি করার জন্য যদি আমার নামাজ না হয়, ওই নামাজ আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা এতিমকে খানা দেওয়ার জন্য উৎসাহিত করে না, নিজেও তো দেয় না, অন্যকে উৎসাহিত করে না। কি চমৎকার বলছেন। আরাআইতাল্লাযী, তুমি কি লক্ষ্য করো নাই, তুমি কি দেখো নাই? আরাআইতাল্লাযীনা ইউকাযযিবু বিদ্দীন, যারা আমার এই দ্বীনকে, আমার এই বিধানকে, জীবন বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে, এগুলোকে স্বীকার করে না, এগুলো মানে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই নামাজ তাকে ধ্বংস করবে। আমার নামাজ হবে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কর্ম কাণ্ড, চিন্তা ভাবনা সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? কার জন্য হবে? যখন আল্লাহর জন্য হবে। আল্লাহ বলছেন, যখন তুমি আমার জন্য সব করবা বান্দারে, আমি তোর জন্য সব সুন্দর ব্যবস্থা করে দেব। একটা লিংক লাগিয়েছে, ওই মহিলা হিন্দু পরিচয় ছিল, শুধু একটা লিংক লাগিয়েছে। ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দাওয়াত পেয়ে গিয়েছিল, কলেমা গ্রহণ করেছে, কিন্তু সবাই এখনো বুঝতে পারে না, হিন্দুগুলো জানে, পুড়িয়ে দিল, সব কাঠ পুড়ে গেছে, কিন্তু ওই মহিলা পুড়ে না। যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ফুলের বাগিচা করতে পারেন, ওই আল্লাহ আজও আগুনকে নির্দেশ দিলে মুমিনের গায়ে লাগবে না, করতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমি সেই আল্লাহর উপরে ভরসা পূর্ণরূপে করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ এটা কি তুমি লক্ষ্য করো না? আগামী কালের জন্য কি পাঠাচ্ছেন? আগামী কাল মানে আজকে হলো কি বার? হ্যাঁ, মঙ্গলবার, মানে বুধবারের জন্য কি পাঠাইলে আল্লাহ কি তাই বলছে? না, তুমি যে আগামী দিন যে জীবন তোমার হবে, পরকালীন জীবন, তার জন্য তুমি অগ্রিম কি পাঠালে তুমি কি তা লক্ষ্য করছো না? দেখেন আল্লাহ কিভাবে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তুমি আল্লাহকে ভয় করো। কত জায়গায় আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় যদি পুরোপুরি অন্তরে না আসে, ওই লোকটা পাপ থেকে বাঁচতে পারে না। যখন একটা মানুষের ভেতর দুশ্চিন্তা মুক্ত হয়, যে আমি যে আত্মসাৎটা করবো, এই টাকা যে আমি নেব, এটাকে পুলিশ দেখে নাকি, গোয়েন্দা বিভাগ দেখে নাকি, দুদক বুঝতে পারতেছে নাকি? যখন সে নিশ্চিত হয়ে যাবে, দুদকেও ধরতে পারবে না, পুলিশও জানবে না, তখনই কিন্তু সে ওই পাপ করে ফেলবে।